ইস ভাই, কমেনি ওগুলো, কমেনি? না, এ বাবা, পায়ের পাতার তলা এখন ঠিক হয়নি। তলে ঠিক হয়নি? না, আর ভাঁজ করা যাচ্ছে? হালকা। গাড়ি চালিয়েছে আজকে সকালবেলা একটা। কোন গাড়ি? হ্যাঁ, কোন গাড়ি? ওই 4 ভিটা। একটু সামনে দাঁড়া, সামনে দাঁড়া। কি আস্তে আস্তে, আমি বুঝতে পারিনি। লেগেছে? বাবু লেগেছে, বুঝতে পারিনি আমি। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আর আজকে যাচ্ছি ভাইয়ের কাছে, কারণ এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে ভাইয়ের অবস্থা কি হয়েছিল। তো আজকে ভাইকে দেখতেই যাচ্ছি ওর কাছে। আমি ভাবতে পারিনি যে ওরকম একটা সিন হয়ে যাবে ওইখানে। গাড়ি দিয়েও আমার ভুল হয়েছে অ্যাকচুয়ালি। হালকা মানে ওয়েট বলে তো, কি রোগা ছেলে তো, ওয়েটটা সামলাতে পারিনি, যার কারণে এই কেসটা হয়েছিল। তো কি আর বলবো, আর বলার কিছুই নেই। মানে খারাপ লাগছে যে এরকম একটা কাহিনী হয়ে গেল। তো আজকে যাচ্ছি ওর কাছেই, যে ওকে ভাইটাকে দেখে আসি। আর আমাকে ফোনও করেছিল, ফোন করে বলল কি যে আসতে দাদা একটু আসো, ভাল লাগবে আমার। তো আমি এর জন্যই যাচ্ছি। বন্ধুরা, আজকে সারাদিন না রোদের প্রখর তাপ ছিল, কিন্তু এখন কি হলো, হুট করে রোদটা না ফোকাস করে হাউস হয়ে গেল। মানে বুঝতে পারছি না, হয়তো বৃষ্টি টিষ্টি নামতে পারে, কারণ আগে অনেক রোদ ছিল, এখন রোদটা কোথায় গেল। বেশ ভালোই হয়েছে, যা এত রোদের তাপে বেরোনোও যায় না, একটু রোদটা কমেছে, বেশ ভালোই লাগছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, বলার বাইরে। এই জায়গায় জাম সব সময় লেগেই থাকে ভাই। সব সময় এখানে জাম লেগেই থাকবে, আর কি আর বলবো ভাই। কার গেট পড়লে ভাই গেল, গেট পড়লে ভাই পুরোপুরি গেল। তো আমার সামনেই বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ড পার হতে হবে। বাস স্ট্যান্ডটা পার হয়ে ভাইয়ের কাছে যাব। ভাই ভিতর থেকে খুব খারাপ লাগছে আমার, এইগুলো দেখতে তো আমি অ্যাকচুয়ালি অভ্যস্ত নই, যার কারণে আমার খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। A few moments later. সো বন্ধুরা, ভাইয়ের বাড়ির দিকে প্রায় চলে এসেছি। তো সামনে দাঁড়াতে বলেছিলাম, দেখি কি অবস্থা ওর। সেদিন যা পড়েছিল, ভাগ্যিস অল্পের উপর দিয়ে গেছিলো তাও। ইস ভাই, কমেনি ওগুলো, কমেনি? না, বস বস, পিছনে বস, সামনে থেকে ঘুরে আসি গা। আজকে চালাবো গাড়ি। কি তোর পেছন দিয়ে দেবো? আমি এমনি আসলাম, তোকে দেখতে আসলাম। হ্যাঁ ঠিক হয়ে গেছি। এই তো জিজ্ঞাসা করলাম কমেনি, তুই বললি না। গাড়িটা দেখে আমার মনে হচ্ছে চালাতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে এখানে একটু দাঁড়াই, জায়গাটা বেশ ভালো। বন্ধুরা দেখো জায়গাটা জাস্ট ওপি না? উফ, কি করছিস কেন? দেখি এদিকে আয়, দেখি। এ বাবা, পায়ের পাতার তলা এখন ঠিক হয়নি। তলে ঠিক হয়নি? আর ভাঁজ করা যাচ্ছে? হালকা। গাড়ি চালিয়েছে আজকে সকালবেলা একটা। কোন গাড়ি? হ্যাঁ, কোন গাড়ি? ওই 4 ভিটা। ও, কি অবস্থা! হ্যাঁ, কিভাবে পড়লি? কি অসুবিধা হচ্ছে? জলে জ্বলছে গরমে হালকা। ঠিক ওইখানেই তো কেটেছিল, ভাঁজ করতে অসুবিধা হয়, তাই না? মানে বলতে কি, হ্যাঁ। এই ব্যান্ডেজে চলটাটা লেগে রয়েছে, মানে এরকম করতে যাচ্ছে, টান ও, ধরছে। আর বেশি টান করলে তো, এই যে 2বার ব্যান্ডেজ পাল্টালাম, একবার হ্যাঁ সময় পাল্টালাম। আগেরটা দিয়েছিলাম, রক্ত ভরে গেছিলো এই দিক দিয়ে পড়ে। ও, কখন বদলেছিস? একটু আগে? এর জন্যই একটু সাপের সুপেদ আছে। তো চ, বাড়ি চল যায়, বাড়ি গিয়ে ঘুরে দিয়ে আসি গা। চালাবো কি কোনো চালানোর সিন নেই, সর। তুই কিন্তু এর আগের দিন কিন্তু জোর জবরদস্তি নিয়ে কেসটা খারাপ করে দিয়েছিলি, মনে কর। কি করেছিলি ভাব, যেই জোর জবরদস্তি করে চালাবো চালাবো,
আর কিছু হবে না। গাড়ি এর আগে যেন টান দিয়েছিলি ওই দিকে চলে গেছিলি, আমি আওয়াজ পেয়েছি কেন? আস্তে আস্তে পিছনে এবার বসো, আমি এদিকটাতে নিয়ে যাব। এদিকে একটা মন্দির আছে, সামনে থেকে ঘুরে এইখানে আসবো, ঠিক আছে? না ঘুরিয়ে দাও, অসুবিধা হচ্ছে হাতে। সোজা সোজা চল, এইদিকে সোজা রাস্তা। ভাই আমার কিন্তু সেই ভয় করছে। না না, সোজা, ওইদিকে মোড় অনেক আছে। বাবা গো, হাতে পাড়া কি লাগছে। তো তাও চালাবি কেন? এর জন্য তো দাঁড়া, আমি বসে নেই। এই যে এর আগের দিন তো আমিও ছিলাম না ভাই রে। আবার ওই রকম করছিস কেন? আস্তে, কি আস্তে? আরে তোকে বলছি আস্তে, এই যে এর জন্যই তো আমার দিতে মনে হয় না। দেখছি যত আস্তে বলি তত জোরেই চালাস। হ্যাঁ সেই লাগছে। এর আগের দিন যা কাহিনী হয়েছিল। চ এই যে এই সামনে গিয়ে ঘুরিয়ে নেবো। চ, সামনে মোড় আছে, আস্তে সাবধান। আমার কিন্তু ভাই ভয় করছে। আবার ওই রকম করছিস কেন? এমনি হচ্ছে না, গিয়ার কমার। ব্যাস, পরে বাড়ি গিয়ে দেখি যে লেগ গার্ড বাঁকা আছে হালকা, এই সাবধান। আর হ্যাঁ, আর কিছু হয়নি। আর ওই পেছনে ইন্ডিকেটার ওখানে একটুখানি ঘষা লেগেছে, আর কিছু। বাড়ি গিয়ে যা বকা দিলাম জানো না? কি বাড়ি গিয়ে বকা দিয়েছে না? হ্যাঁ, কি বলেছিস? আমার নাম বলিসনি? না আমি বললাম আমারই দোষ। হ্যাঁ, কেন বলিসনি? আমি গাড়িটা দিয়েছিলাম তাই। তুমি কোথায় গাড়ি দিলাম? আমি গোল করে নিলাম, দোষটা আমার ছিল। আসলেও যা হয়েছিল ভাই আর বলার মতো না। এই যে এগুলো এখন দেখবি কতদিন ভুগতে হয়, অনেক দিন ভুগতে হবে। লেগেছে, ভালোই লেগেছে। হ্যাঁ, ভালোই হাত ব্যথা। বুঝতে পারলাম না। হাতটা এবার হালকা ভেঙে দিচ্ছি, দেখছি না ক্লাব থেকে দিচ্ছি। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি গাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে, সাবধান। এই দেখ, পেছনে বসে থাকলে তাও ই হয়। পিছনের দিক যায়। হ্যাঁ, হ্যাঁ, গাড়িটা ঘোরা। আস্তে আস্তে, খোয়া। কি বলি বন্ধুরা, এর আগের দিন এইরকম একটা কেস হওয়ার পরেও মাল গাড়ি নিয়ে ঠিক দিব্যি চালাচ্ছে, আর আমি একমাত্র মুরগি। কিছু বলতেও পারি না। কি পাখাতে একদম সাপ ফেলছে। এগুলোর জন্যই তো আর ই হয়। ওষুধ টষুধ খাচ্ছিস? আপনি কালকে একবার ডাক্তার দেখে আসলাম, ড্রেসিং করে আসলাম। হ্যাঁ, ডাক্তার বললো যে গাড়ি চালাতে মানা, কিন্তু আমি বলেছি ডাক্তার চলছে, গাড়ি না চালালে কী হবে এভাবে বলছে, ঠিক আছে আমাকে। হ্যাঁ, আমি বললাম গাড়ি আমার চালানো লাগবে, গাড়ি না চালালে আমার ভালো লাগে না। ডাক্তার বলছে পরে বুঝবা কী হয় না হয়। আমি বললাম ঠিক আছে, দেখা যাবে। এই গাড়ি কিন্তু সাবধান। এ বাড়া, আমি তো ভয়ে তো মরে গেলাম। আরে নামালি কেন? সাবধান। এমনি তো দাঁড়া 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 দাঁড়া, নামাবি না, গাড়ি নামাবি না, তুই সাইড দিয়ে যাস না ভাই। আমার কিন্তু ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি ভাই, সত্যি মা। ऐसा मत करो मेरी जान। তোর ভয়টাই লাগে না নাকি? তোর এর আগের দিন অবস্থা দেখে আজকে এত ভয় পাচ্ছি আমি, বুক ব্যথা করলো। করে আর কি করবো বলো? তখন টোটোটা আসলো, তুই যেভাবে নামালি, আমি আবার ভয় করে কোনো লাভ নেই। তাহলে বাড়িতে নেমে যা তুই নাকি, তারপর আমি বেরিয়ে যাই। মন্দির তো এখানে দাঁড়াও। আচ্ছা দাঁড়া। ও ভাই লাগলো। কি কি ভালো মজা পেয়েছিস? ওইটু সামনে দাঁড়া, সামনে দাঁড়া। কি আস্তে আস্তে, আমি বুঝতে পারিনি। লেগেছে? ও লেগেছে? বুঝতে পারিনি আমি, বুঝতে পারিনি। তুই বুলেট চালাস আর সবাই অবাক হয়ে যায় যে এইটুক ছেলে এত বড় গাড়ি চালাচ্ছে। তো এবার আমার বন্ধুদের কি বলতে চাস, যে এরকম ছোট ছেলেদের গাড়ি চালানো উচিত না আমার মতন? আমার তো উচিতই না, কি বলতে চাস বল? আমার মনে হয় যেটুকু পারবা সেরকম চালাবা।
হ্যাঁ এর বেশি আর তোর মতো পোদ্দারি করা খুবই দরকার নাকি? করতে গেলে হয়ে যাবে এরকম। ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, ভাইকেই দেখতে আসছিলাম কিন্তু অবস্থা খুবই খারাপ। তো এখানে একটু দাঁড়িয়ে বাড়ি চলে যাব। আর ভাইয়ের কথা তো শুনলাই, জীবনে শুধরাবে না। তো এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবে। দেখা হবে গাইস তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য till then, বাই বাই, টাটা।